ব্যাপার। তিনি আমাদের সুপারস্টার। উড়াধুরা গান দেখে তো আমি ডিসাইড করেছি দেখবো। ধন্যবাদ সবাইকে। আমরা এলাকায় ছিলাম ঈদ উদযাপনের জন্য। সেখানে কালকে আমাকে বললো যে আজকে দুপুরে আমাদের বাড়িতে অনেক লোকের রাত্রি দাওয়াত ছিল, সামনে লুক দিবেন। সে রাতে আমাকে বললো যে তুফানটা দেখবো। মানে সবার আগে তারিখ মানে আগ্রহটা বেশি সবসময় সেই বলে। আর সাকিব খানের মুভি মানে যে একটা অসাধারণ ব্যাপার। তিনি আমাদের সুপারস্টার। চঞ্চল চৌধুরী একজন গ্রেট অ্যাক্টর। ওনাদের মুভি তো মনে করেন যে আমরা এমনি মুভি লাভার, বাট ওনাদের মুভি তো না দেখে তো আর 10 তারিখেও তত লস মনের মধ্যে আনসান করবে। তো ওই জন্য ঈদের পর দিনই ছুটে আসে আমাদের যে দ্রুত মুভিটা আমরা আর কি দেখতে চাই। ভাইয়ের অনুরোধে আপনি এসেছেন নাকি আপনাদের মধ্যে ভাই এসেছেন? ভাইয়ের অনুরোধ না, ঠিক আমার আগ্রহ আছে, তার অফারটা তার। প্রতি বছরই তো ভাইয়াকে নিয়ে আসেন, এবার কেউ আসছেন, তো কেমন লাগছে? মুভি দেখতে আমরা পছন্দ করি, আমার পরিবার সবাই দেখি এবং যখনই সময় পাই আমরা আসি। আর ঈদের পর দিন যেহেতু আজকে একটু প্রেশারটাও কম আছে, কাজের প্রেশার, ওনার কাজের প্রেশারটা কিন্তু কম আছে। আর এই সময় তো আমি মানে মুভি লাভার হিসেবে আমরা অবশ্যই এনজয় করার জন্য আসছি। এবং ভাইয়া হচ্ছে সঙ্গীত মানে হচ্ছে গানও করে, মাঝে মধ্যে আপনাকে গান শোনায়। যদি বলি যে বাচ্চু ভাইয়ের গানটা ভাই একটু বেশি করে, যদি একটু ভাইয়ের মুখ থেকে সে গান শোনায়, সে হচ্ছে স্টেজে না, বাসায় সে শোনায় না, বাসায় আমি শোনাই আর কি। আমার তো গলা ভালো না, বাট যেহেতু গান পছন্দ করি, সে শোনায় না কি আর করে, আমি নিজে শুনি। মানে আপনি কি ভাই সরাসরি আমার গান ও শোনে না, বিভিন্ন মাধ্যমে আপনাদের মাধ্যমে শুনে, আর ও সরাসরি আমারে শুনে। আপনি কি শুনলেন? আমি শোনাবো, শোনাই আজকে না। প্রথমে রিলিজ হয়েছে গানটা, তো তখনই আমি বলেছি এই মুভিটা আমি দেখবো, এই মুভিটা দেখবো, এটা তখন থেকেই বলা। আর তারপর 2 দিন আগে যে টিজারটা বের হয়েছে সেটা আসলে আরো এক্সট্রা অ্যাড করে দিয়েছে, যেটাকে বলে লবণ, এক্সট্রা লবণ অ্যাড করে দিচ্ছে। তো এই জন্য তখন আরো বেশি ইচ্ছা হয়েছে। খুব উড়াধুরা গান দেখে তো আমি ডিসাইড করেছি দেখবো, কিন্তু টিজার দেখে মনে হচ্ছে না, এই ফার্স্ট ডে 500টাই দেখবো। আচ্ছা, আরেকটা ব্যাপারে একটু জানতে চাই, সেটা হলো যে ট্রেলার দেখেছি আমরা, পূর্বেও আমরা অনেক সিনেমার ট্রেলার দেখেছি, মানে এটা কি চেঞ্জ ছিল না? এখানে চেঞ্জ, অনেকটাই চেঞ্জ আছে। দেখা গেছে এখানে যে সিনোগ্রাফির কাজগুলি, তারপর অ্যাকশন স্টাইলটা সাকিবের, আসলে এটার জন্য আরো বেশি আছে। আর এখানে আসলে একটা ডায়লগ অনেক ভালো ভালো চঞ্চল চৌধুরীর, সেই ডায়লগটা কি ভয় পাইছিল, আসলে একটা সাসপেন্স তৈরি হয় আসলে কি হতে পারে। ডায়লগটা তুফান ভয় পাইছিলে, ডায়লগটা খুব আসলে মানে এই ব্যাপারটা আসলে কি এখানে সাকিব খান না, এখানে ইন্ডাস্ট্রিয়াল যে ইমপ্রুভমেন্টটা আসতেছে, এটাই হচ্ছে আমরা চাই আরো আসুক। ঈদ না, ঈদ ছাড়াও আসুক, আমরা সবাই দেখতে আসবো। শাকিব খানের ইন্ট্রো, এই যে ডে বাই ডে, না, আমার কিন্তু সাকিব খানের মুভি আসলে এভাবে এসে ফার্স্ট ডে হ্যাঁ শো দেখা হয়েছে, কিন্তু এরকম ফার্স্ট ডে দেখা হয়নি। মানে এখানে আমি এক্সপেকটেশন আসলে আমার অন্যরকম, যেহেতু রায়হান রাফি একটা নতুন, আমি পরাণ দেখেছি রায়হান রাফির, এর পর এটা আসছে, এটার পর একটা নতুন আছে। আর চঞ্চল চৌধুরীর একটা যে সাসপেন্স, এটা খুবই আকর্ষণ করছে। মানে 3 জনের মিলে একটা ধামাকা এক্সপেক্টই করছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। একটা